এটি একটি উদ্ভিদ কোষ ও এটি একটি প্রাণী কোষের চিত্র। তো আমরা চলো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্যগুলো জেনে নিই। তো এই যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এর মধ্যে কিছু পার্থক্য আছে। উদ্ভিদ কোষে কিছু অঙ্গাণু আছে যা প্রাণী কোষে থাকে না, আবার প্রাণী কোষে কিছু অঙ্গাণু আছে যা উদ্ভিদ কোষে থাকে না। যেমন ধরো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে যা প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, এই প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। তোমাদের দেখাই প্লাস্টিড কোন অংশটাকে বলে। উদ্ভিদ কোষের এই যে ক্লোরোপ্লাস্ট, এটা একটা প্লাস্টিড। আবার উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, যা প্রাণী কোষে থাকে। সেন্ট্রোজোম এই যা দেখতে পাচ্ছ। উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই থাকে না, যা প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকে। প্রথমে মাইক্রোভিলাই আছে প্রাণী কোষে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর তুলনামূলকভাবে বড় হয়, প্রাণী কোষে কোষ গহ্বর তুলনামূলক ছোট হয়। তো দেখো তুলনামূলক কোষ গহ্বরটা কিন্তু বড়, এই যে এতটুকু অংশ অনেক বড়। আর প্রাণী কোষের বেলায় যদি দেখি, এই যে প্রাণী কোষের বেলায় গহ্বরটা কিন্তু অল্প একটু। সাধারণত গোলজি বস্তু থাকে না উদ্ভিদ কোষের ক্ষেত্রে। দেখো এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে গোলজি বস্তু আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে না, কিন্তু প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্য স্টার্চ আর প্রাণী কোষে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। গ্লাইকোজেন হচ্ছে এটা এক ধরনের রঞ্জক পদার্থ যার দ্বারা প্রাণী নিজের খাদ্য প্রস্তুত করতে পারে এবং সেই খাদ্যকে সঞ্চয় করতে পারে। তো এবার চলো আমরা কোষ প্রাচীর সম্পর্কে জেনে নিই। কোষ প্রাচীর এটি উদ্ভিদ কোষেও বিরাজমান, প্রাণী কোষেও বিরাজমান। কোষের চারপাশ দিয়ে যে মৃত বস্তু আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। যেমন কোষ প্রাচীর এই যদি উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখাই, এই যে এটা কিন্তু কোষ প্রাচীর। প্রাণীদের এখানে কোষ প্রাচীর নেই, সম্ভবত প্রাণীদের কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ। কোষ প্রাচীরের ক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, এক স্তরে সজ্জিত।